এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, পুজোর বোনাস দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিরাট বড় আপডেট দিল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আগের বছর কত পেয়েছিলেন, এবছর কত পাচ্ছে সরকারি কর্মচারীরা, সিভিক ভলেন্টিয়াররা, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, পুজোর আগে বোনাস বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের। বাড়তি কত টাকা ঘোষণা নবান্নের। তো ফ্রেন্ডস, বাড়তি কত টাকা পাচ্ছে ঘোষণা করলো নবান্ন থেকে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘোষণা করা হয়েছিল আগেই, এবার তা কার্যকর হলো। বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস। গত মার্চ মাসে রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন অনুযায়ী কিন্তু খুশির খবর সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের। এরই পাশাপাশি বলা হয়েছে, মার্চ মাসে রাজ্যের অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে যে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস। নবান্নের সূত্রের খবর, 2023-24 অর্থবর্ষের জন্য কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের অর্থ 5,300 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। তো ফ্রেন্ডস, 6,000 টাকা বোনাস করা হয়েছে। বুধবার সেই বোনাস বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার চলতি অর্থবর্ষে কিন্তু 6,000 টাকা অ্যাডহক বোনাস হিসেবে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশের সময় কিন্তু জানিয়েছে যে আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার, এবার তার থেকে 1,000 টাকা বেশি পাবেন। তার জন্য কিন্তু 180 কোটি টাকা টোটাল কিন্তু বরাদ্দ করা হয়েছে। রাজ্য পুলিশেরও কিন্তু 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবং সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশ কর্মী নিয়োগের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। তখন রাজ্য পুলিশের যদি নতুন করে 1,000 জনকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কাজের নিরিখে কিন্তু সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে 200 জন চাকরি পাওয়ার কথা বলা হয়েছে। এবং 2023 সালে দুর্গাপুজোতেও সিভিক ভলেন্টিয়ার এই বোনাস পেয়েছেন। 2024 সালে পুজোর সময় এই টাকা কিন্তু পেতে পারেন সিভিক ভলেন্টিয়াররা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, আস্তে আস্তে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চলেছে। সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু 6,000 টাকা বোনাস বৃদ্ধি করছে, বোনাস দিতে চলেছে এই বছর। তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।